আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে রেক্ট্যাঙ্গুলার ফর্মকে পোলার ফর্মে অথবা পোলার ফর্মকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা কনভার্ট করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পোলার ফর্ম দেওয়া আছে এবং একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম দেওয়া আছে। তো পোলার ফর্ম হলো এরকম যে জেড ইকুয়াল টু আর থিটা এবং রেক্ট্যাঙ্গুলার ফর্মটা হবে এরকম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এরকম ফর্মে আমাদের থাকবে। তো ম্যানুয়ালি কিন্তু এই কাজটা আমরা করতে পারি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গুলার ফর্মকে আমরা পোলার ফর্মে কনভার্ট করেছি। তো রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট হলো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেটাকে আমাদের কনভার্ট করতে হবে জেড ইকুয়াল টু আর থিটা ফর্মে। তো এখানে আর এর ভ্যালু হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। এবং থিটা বের করতে গেলে আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এবার যদি আমরা পোলার ফর্মকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আমাদের বুঝতে হবে পোলার ফর্ম কী রকম থাকে। পোলার ফর্ম হলো জেড ইকুয়াল টু আর থিটা, আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম হলো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এবার যদি আমরা এই পোলার ফর্মকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হলো এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাব এবং আমরা খুব সহজেই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই ফর্মেটে নিতে পারবো। তো এভাবে আমরা ম্যানুয়ালি রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে এবং পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে পারি। কিন্তু এই কাজটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুত আমরা করতে পারি। এক্ষেত্রে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসাবে 100 ms ক্যালকুলেটর ব্যবহার করব। তো 100 ms এবং 570 ms এর একই নিয়ম, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যদি আমরা পোলার ফর্মকে যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিতে চাই তাহলে প্রথমে আমরা এভাবে শিফট প্রেস করব এবং তারপরে আমরা এই যে মাইনাস এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রেক, এটা আমরা প্রেস করব এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেক আর ইসি অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার, এবং এর ভেতরে আমরা পোলার ভ্যালুগুলো বসাবো। তো একটা পোলার ফর্ম এরকম থাকবে যে জেড ইকুয়াল টু আর থিটা এবং একটা ফর্ম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জেড ইকুয়াল টু 5.83 এবং অ্যাঙ্গেল হলো 59। তো আমাদের এই আর এর ভ্যালু এবং থিটার ভ্যালু আমাদের পরপর বসাতে হবে এবং সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5.83, তো আর এর ভ্যালু বসালাম। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কমা দিয়ে আমাদের থিটার ভ্যালু বসাতে হবে, সেটা হলো 5.9। দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এবার আমাদেরকে ইকুয়াল প্রেস করতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্স এর ভ্যালু কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন 3.00267, এটা অলমোস্ট 3। তো এবার যদি আমরা ওয়াই এর ভ্যালু পেতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে RCL। তো আমরা RCL প্রেস করব এবং একই সাথে আমরা 10 প্রেস করব। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালুটাও কিন্তু চলে আসবে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 4.997, যেটা অলমোস্ট 5। তো আমরা যখন ম্যানুয়ালি এটা বের করি তখন আমাদের এটা ছিল যে 3 প্লাস I5। তো আমাদেরও কিন্তু অলমোস্ট 3 এবং 5 বের হয়েছে। তো এভাবে আমরা পোলার ফর্মকে খুব সহজেই রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করতে পারি। তো এবার যদি আমরা রেক্ট্যাঙ্গুলারকে পোলার ফর্মে নিতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম এই শিফট প্রেস করব, তো তারপরে আমরা প্লাসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে যে পোল, অর্থাৎ এখন আমরা রেক্ট্যাঙ্গুলারকে পোলার ফর্মে নিতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম জেড ইকুয়াল টু 3 প্লাস I5 বা 5i। তো এবার আমাদের 3 এবং 5 পরপর বসাতে হবে। 3, দেন আমাদের দিতে হবে কমা, দেন আমরা বসালাম 5, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে 5.83, যেটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের আর এর ভ্যালু ছিল 5.83। তো এটা হলো আমাদের সেই আর এর ভ্যালু। তো এবার যদি আমরা থিটার ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের RCL এবং 10 এটা প্রেস করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন 59.03, যেটা কিন্তু আমরা একটু আগেও দেখেছিলাম যে 59। তো এটা অলমোস্ট কিন্তু 59। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই ভ্যালুটা বের করতে পারি। আমরা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে এবং রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে আমরা যেতে পারি।